সম্মানিত হাজিরিন, আলোচনার নিয়ত করেছি কবিরা গুনাহ সম্পর্কে কিছু কথা বলার। মানুষ যে গুনাহগুলা করে, মানুষের দ্বারা সংগঠিত গুনাহসমূহ প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গুনাহে সগীরা আর একটা হচ্ছে গুনাহে কবিরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে সমস্ত বান্দা গুনাহে কবিরা থেকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, যেগুলো থেকে আল্লাহ তাআলা বিরত থাকার, বেঁচে থাকার নির্দেশ দান করেছেন, সগীরা গুনাহসমূহ, ছোটখাটো গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং মুমিনদেরকে জান্নাতের বসবাস করার, জান্নাতে তাদের বাসস্থান হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকার জন্য, বিরত থাকার জন্য নির্দেশ দান করেছেন, হুকুম দিয়েছেন, যে ইমানদার, যে মুমিন আল্লাহর নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জীবনের অপরাপর অন্যান্য সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। শুধু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না, বরং ওই সমস্ত ঈমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক জায়গা তথা জান্নাতের মধ্যে প্রবেশ করার দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য কতগুলো অটো মেশিন দিয়ে দিয়েছেন, অফার দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, as-salawatul khams wal jum'atu ilal jum'a wa ramadanu ila ramadan। যে ইমানদার বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে সগীরা গুনাহ থেকে মুক্ত করার জন্য কতগুলো সুযোগ দিয়েছেন, অফার দিয়েছেন। এক নাম্বার হচ্ছে as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। বান্দা যখন ফজর নামাজ আদায় করে, ফজর তারপর জোহর নামাজ আদায় করে, ফজর থেকে জোহরের মধ্যবর্তী এই সময়টা যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, ফজর থেকে জোহরের মধ্যবর্তী সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা সালাতুল জোহর আদায় করার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জোহর থেকে আসরের মধ্যবর্তী এ সময় বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আসরের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মুছে দেন। বলি সুবহানাল্লাহ। এভাবে 5 ওয়াক্ত নামাজকে বান্দার সগীরা গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ, সুব্যবস্থা করে দিয়েছেন।
কোনো কারণে যদি সগীরা গুনার মাত্রাটা একটু বড় হয়, 5 ওয়াক্ত নামাজের কারণে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা না করেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী এ সময় বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ তাআলা এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ের যে সগীরা গুনাহগুলো, সেগুলো জুমার নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কারণে যদি সগীরা গুনাহ ক্ষমা না করা হয়, এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সগীরা গুনাহ যদি ক্ষমা না হয়, ওয়া রমাদান ইলা রমাদান, বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী সগীরা গুনাহ সমূহ, যখন রমজান মাস আসে ইমানদার রোজা রাখে, আল্লাহকে ভয় করে, রমজানের রোজা রাখার পর আল্লাহ তাআলা তার আমলনামা থেকে সবগুলো সগীরা গুনাহ এমনিতেই মুছে দেন। সুবহানাল্লাহ। এমনিতেই সগীরা গুনাহ বান্দার আমলনামা থেকে আল্লাহ তাআলা মুছে দেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গুনাহে কবিরা। যে সমস্ত গুনাহ, বড় গুনাহগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করার, কয়েকটি কবিরা গুনাহ আপনাদের নিকট, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেই সমস্ত কবিরা গুনাহগুলো সাবাতা বিরিওয়ায়াতি সহিহা, সুস্পষ্ট দলিল, কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের ভিত্তিতে যে সমস্ত কবিরা গুনাহগুলো প্রমাণিত, আজকে আমি সেই বিষয়ে কয়েকটি মৌলিক কবিরা গুনাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়। 1 নাম্বার হচ্ছে, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইন্না আকবারাল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অংশীদার স্থাপন করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা পোষণ করা, পিতামাতার সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার অবাধ্যতা পোষণ করা, এটা হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। যে কোনো ভাবে আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা পোষণ করা, পিতামাতার অমান্য করা, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে এই দুইটা। আরো অনেকগুলো কবিরা গুনাহ কিতাবের মধ্যে এসেছে, যেগুলো কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম সুস্পষ্টভাবে প্রমাণ করে সেগুলোকে উল্লেখ করেছেন। দলিল সহ সেগুলো বর্ণনা করতে গেলে 2-1টা বিষয়ের বেশি বর্ণনা করা সম্ভব নয়। আমরা ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে কবিরা গুনাহ, প্রমাণিত কবিরা গুনাহগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। 1 নাম্বার হচ্ছে আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোন বিষয়ের নামে শপথ করা। এটা একটা বড় কবিরা গুনাহ। আমরা কথায় কথায় বলি না, এটার কসম করি, ওটার কসম করি, বইয়ের কসম, স্ত্রীর কসম, মাথার কসম, সন্তানের মাথার কসম, বাবার মাথার কসম, মায়ের মাথার কসম, এই জাতীয় কসম আমরা কথায় কথায় করি না? বিশেষ করে আমাদের মা বোনরা করে থাকে। আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোন বিষয়ের নামে শপথ করা, এটা একটা মস্ত বড় কবিরা গুনাহ। আমি দ্রুত বিষয়গুলা বলে যাচ্ছি, অনেকগুলো বিষয় আছে। আল ইতিয়ানু ইলাল কাহিনী ওয়াস সিহর, গণক কিংবা জাদুকরের কাছে যাওয়া ভাগ্য জানার জন্য, আছে কিনা? যেমন আমাদের মধ্যে যখন অনেক ব্যক্তি আছে, অনেক সময় মাঝে মাঝে কিছু বানর আছে, কিছু গণক আছে, মানুষকে ভাগ্য রাশি গণনা করে।
কিছু জাদুকর আছে মানুষের ভাগ্য রাশি গণনা করে, এগুলো মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন। তারা এই সমস্ত কাজ করতে করতে পারদর্শী হয়ে যায়। যখন 10টা বিষয় একজন মানুষের তার মুখ থেকে কিছু বক্তব্য শুনে 10টা বিষয় থেকে 8টা বিষয় যখন মিলে যায়, কিছু সমস্যা তো প্রত্যেক মানুষের জীবনে আছে, তখন মনে করে যে আরে এ তো অনেক বড় গণক, সে তো আমার সব কিছু বলে দিয়েছে। আল ইতিয়ানু ইলাল কাহিনী ওয়াস সিহর, জাদুকর কিংবা গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য যাচাই করা, ভালো মন্দ যাচাই করা, এটাও একটা মস্ত বড় কবিরা গুনাহ। এজন্য আমরা ভাগ্য জানার জন্য, নিজের ভালো মন্দ জানার জন্য কোন জাদুকর কিংবা কোন গণনাকারী, গণকের নিকট কখনো যাব না, তাদের দ্বারস্থ হব না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এগুলো আমাদের মধ্যে মহামারীর মতো আক্রান্ত হয়ে আছে। এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কাতউল মিরাস, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা পিতা, মাতা, স্ত্রী, সন্তানদের জন্য যে মিরাস, উত্তরাধিকারী হক বন্টন করে দিয়েছেন, সেটাকে অমান্য করা। কাতউল মিরাস, যে হকগুলা কোরআনের মধ্যে বলেছেন, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না দুনিয়ার কোন মানুষের থেকে নির্ধারিত? কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে। এজন্য কাতউল মিরাস, আল্লাহ যে উত্তরাধিকারী হক দিয়েছেন সেটাকে অমান্য করা, তার বিপরীত করা, এটাও একটা মস্ত বড় কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। আল ইয়াসু মির রাউহিল্লাহ, বিপদ আপদে মানুষ যখন, আল্লাহ তাআলা যার ঈমান যত বড় তাকে পরীক্ষা তত বেশি করে। অনেক সময় আমরা বিপদ আপদ মুসিবতে পড়ে আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, করুণা থেকে হতাশ হয়ে যায় যে আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। অনেকে নামাজ কলমা ছেড়ে দেয়, হতাশ হয়ে যায় যে আল্লাহ মনে হয় আমার প্রতি কোনো দয়া করুণা করবেন না, আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট। আল ইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর দয়া থেকে, করুণা থেকে, রহমত থেকে হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এটাও কবিরা গুনাহ। এটাও কি গুনাহ? খেয়াল রাখতে হবে, যার ঈমান যত মজবুত আল্লাহ তাআলা তার পরীক্ষাটা তত দৃঢ় করবেন। কোন ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষার ঊর্ধ্বে রাখেন না। আরে ঈমানদার তো অনেক পরের কথা, নবীদের পরীক্ষা তো আরো অনেক বড় কঠিন ছিল। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটাও একটা কি কবিরা গুনাহ। তারকু আইয়ু রুকনিন মিন আরকানিল ইসলাম, ইসলামের রুকন যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, কোন একটিকে অস্বীকার করা, অমান্য করা, এটাও কবিরা গুনাহ। আপনি নামাজ ছেড়ে দিলেন, এটা ইসলামের একটা রুকন, সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। রোজা, এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয়। যাকাত দেওয়ার সামর্থ্য আছে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত একটি বিষয়, কিন্তু আপনি যাকাত আদায় করেন না। ওয়া তারকু আইয়ু রুকনিন মিন আরকানিল ইসলাম, ইসলামের যে কোনো রুকন যেটা কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, সেটা ছেড়ে দেওয়া, এটাও কবিরা গুনাহ। ওয়া তাআতিউর রিশা, ঘুষের আদান প্রদান করা, দেওয়া নেওয়া, সহযোগিতা করা, সাক্ষ্য হওয়া, লেখা, যেটার সাথে আপনি সম্পৃক্ত হন, আপনি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। রিশা, ঘুষ সংক্রান্ত যে কোনো কাজে দেন, গ্রহণ করেন, সাক্ষী থাকেন, সহযোগিতা করেন, লিখেন, তেমনি ভাবে সুদ দেওয়া, গ্রহণ করা, সুদের যে স্টাম্প লেখালেখি করা, মধ্যস্থতা করা, সব কিছু কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এজন্য সুদের টাকা যখন লেনদেন হয় তার সাক্ষী হওয়া যাবে না। হওয়া যাবে? লেখালেখি করা যাবে? সুপারিশ করা যাবে? কোনোটাই করা যাবে না। সব কিছু কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
আপনি দেন, গ্রহণ করেন, সাক্ষী হন, সহযোগিতা করেন, সুপারিশ করেন, এ সবগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ওয়া ইস্তিমাউল মালাহি ওয়াল জুলুসু আলাইহা ওয়া তালাজ্জুজু বিহা, গানের মজলিসে বসা, গান শোনা, গান করা, গানের আয়োজন করা, গানের অনুষ্ঠানে সহযোগিতা করা, গান শোনার পর বাহবা দেওয়া, হাতে তালি দেওয়া, মজা করা, আনন্দ করা, সবগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আবারও বলতেছি, গান শোনা, গান গাওয়া, গানের মজলিসে বসা, গানের মজলিস কায়েম করা, গানের মজলিসে টাকা দিয়ে সহযোগিতা করা, সেখানে আনন্দ করা, উল্লাস করা, হাতে তালি দেওয়া, বাহবা দেওয়া, সবগুলা কবিরা গুনাহ। এই প্রত্যেকটা কাজ কবিরা গুনাহ। এমনকি গানের ব্যাপারে ফাতাওয়াটা তো অন্যরকম। গান করার পর কেউ যদি, গান শোনার পর কেউ যদি মজা করে, ওহ গানটা কি মজা, কিংবা হাতে তালি দিয়ে যদি কেউ আনন্দ প্রকাশ করে, ওই লোকটার সাথে সাথে কাফের হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, বিবাহিত হলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এটা কিন্তু উলামায়ে কেরামের সম্মিলিত একটা ফাতাওয়া। এজন্য আগের উলামায়ে কেরাম যারা মুরব্বীরা আছেন, যখন আজ থেকে 20-30 বছর আগে কোন মানুষ যখন যাত্রা ফালায় গানের মজলিসে যেত, উলামায়ে কেরাম শুনলে তার বিবাহ দৌড়াইতেন, ঠিক কিনা বলেন? এখনকার তো সমাজে এগুলা করা অনেক কঠিন, আর গান নাই এমন কোন ঘরে তো নাই। তাহলে ইস্তিমাউল মালাহি ওয়াল জুলুসু আলাইহা ওয়া তালাজ্জুজু বিহা, গানের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সবগুলো কবিরা গুনাহ। ওয়ার রিকসু ওয়া রুইয়াতুহা, নৃত্য করা, নৃত্য দেখা, কোন নৃত্যের আয়োজন করা, যেমন বিবাহ শাদীর মধ্যে হয় না, এখন তো খুব কম বিবাহ আছে যেগুলোর মধ্যে নৃত্যের আয়োজন করা হয় না। ওয়ার রিকসু ওয়া রুইয়াতুহা, নৃত্য করা অথবা নৃত্যের আয়োজন করা, সেগুলো দেখা, সবগুলো কবিরা গুনাহ। ওয়াল মাজামিরু ওয়া গায়রুহা মিন আলাতি তারবি, বাঁশি, ঢোল, তবলা, বাদ্যযন্ত্র, এগুলোর সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত হওয়া, যেমন বাঁশি, ঢোল, তবলা এগুলো বিক্রি করা, এটাও হারাম। এটা করা, এই ব্যবসা করা কবিরা গুনাহ। এটা বাজানো, এটা করা কবিরা গুনাহ। এগুলোর আয়োজন করা, এটা করাও কি কবিরা গুনাহ। অর্থাৎ বাঁশি, ঢোল, তবলা এই সমস্ত কাজের সাথে যেই কোনো ভাবে সম্পৃক্ত হওয়া, ক্রয় বিক্রয় কিংবা এগুলা বাজানো, এগুলোর আয়োজন করা, প্রত্যেকটা কাজে কবিরা গুনাহ, হারাম কাজ। ওয়া আদমুল ইনকার আলাল মাসিয়াতি মা'a কুদরাতি ইলা ইজালাতিহা, শরীয়ত বিরোধী কোনো কাজ হয় কি আপনার কিংবা আপনাদের এককভাবে কিংবা সম্মিলিতভাবে বাধা দেওয়ার সক্ষমতা রাখা সত্ত্বেও যদি কেউ বাধা প্রদান না করে, এটাও কবিরা গুনাহ। আবার বলতেছি, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ, কোন আচার অনুষ্ঠান বাধা দেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি বাধা না দেয়, চুপ থাকে, এটাও কবিরা গুনাহ। এক কিংবা একাধিক ব্যক্তি। এখন আজকে বাজারের মধ্যে একটা অনুষ্ঠান হইতেছে, আপনি যাই কি ওইখানে দাঙ্গা বাজাই দিবেন না? সেটা না, আগে বলছে বুঝতে হবে। ওয়া আদমুল ইনকারে আলাল মাসিয়াতে, শরীয়ত বিরোধী কোন কাজ মা'আল কুদরাতি আলা ইজালাতিহা, আপনার বাধা দেওয়ার সামর্থ্য আছে। এখন এমন একটা অনুষ্ঠান হইতেছে, যদি আপনি বাধা দেন, বিশৃঙ্খলা হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সক্ষমতার বিষয় বলতেছে। যেমন আপনার অধীনস্থ ব্যক্তি আপনার পকেটের টাকা দিয়ে বিবাহের অনুষ্ঠানে একটা শরীয়ত বিরোধী কাজ, গান বাজনা, নাচের আয়োজন করছে, কিংবা আপনার পাড়া মহল্লায় আপনার পকেটের টাকা দিয়ে গান বাজনার আয়োজন করছে, শরীয়ত বিরোধী কার্যক্রম পরিচালনা করতেছে, তো এটা আপনার পকেটের টাকা দিয়ে করতেছে অথবা আপনার সমর্থনে করতেছে,
এটা কবিরা গুনাহ। বরং আপনার অধীনস্থ ব্যক্তি যাদেরকে আপনার বাধা দেওয়ার সক্ষমতা আছে, যদি আপনি বাধা না দেন, এটা কবিরা গুনাহ। আরেকজনেরটা যায় ভাঙ্গার দরকার নাই। আপনার ছেলে সন্তান যদি করে, তাইলে আপনার বাধা দেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে কিনা কথা বলে? তারা আপনার অধীনস্থ ব্যক্তি কিনা? আপনি এই সমাজের মুরব্বী, তারা আপনার কথা বললে শুনবে, তাদেরকে যদি আপনি নিবারণ করার চেষ্টা করেন তাহলে করতে পারেন, কিন্তু আপনি করলেন না, তাহলে যাদের সক্ষমতা আছে প্রত্যেক ব্যক্তি কবিরা গুনাহের অধিকারী হবে। এরপরে আসছে ওয়াল ইহতিকারু বিসুন্নাহ। আল্লাহ রাসূলের ছোট থেকে বড় একটা আদনা সুন্নাত কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইনকার করে, আবার বলতেছি ওয়াল ইহতিকারু বিসুন্নাহ, আল্লাহ রাসূলের একটা ছোট সুন্নাত আপনি মানলেন না, তাতে সমস্যা নাই। আমরা অনেক সব সুন্নাতকে রাসূলের পালন করতে পারি, সব সুন্নাত আমাদেরকে পালন করা সম্ভব নাই, কিন্তু কোন একটা সুন্নাতকে যদি অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে এটা কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাওবা ব্যতীত। ওয়া কাসসুল লুহইয়া, দাড়ি একদম জেঁচে ফেলা কিংবা এক মুষ্টির কম দাড়ি রাখা, এটাও কবিরা গুনাহ। ওয়াল ইহানাতু বিইলমিদ দ্বীন ওয়া উলামা, এই বিষয়টা এখন আমাদের সমাজের মধ্যে অহরহ। কোরআন এবং হাদিসের জ্ঞানকে, কিংবা যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ওই সমস্ত আলেমদেরকে অসম্মান করা, অপমান করা, অপদস্থ করা, ঘৃণা করা, এটাও কবিরা গুনাহ। আবার বলতেছি ওয়াল ইহানাতু বিইলমিদ দ্বীন ওয়া উলামা। এখন আমরা ওই অনেক জায়গায় বলি না, মাদ্রাসা দেখলে আরে মাদ্রাসা এখানে আর কি, আলেমদেরকে দেখলে আরে মোল্লারা আর কি, এদেরকে দিয়ে কি কাম। কোন কোরআন এবং সুন্নাহর সাথে সংশ্লিষ্ট কোন ইলম, কোন জ্ঞান, কিংবা কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, তাদেরকে অবজ্ঞা করা, অবহেলা করা, ঘৃণা করা, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আছে না আমাদের মধ্যে এই অভ্যাস? ওয়া কিতমানুশ শাহাদাতি মাআল হাজাতি ইলাইহা, এমন কোন জরুরি বিষয় যে বিষয়ে আপনি জানেন সাক্ষ্য দেওয়া প্রয়োজন, অত্যন্ত জরুরি বিষয়, দুইজনের মধ্যে একটা বিবাদ, একটা ঝগড়াঝাটি, একটা মারামারি, আপনি ঘটনা জানেন, ঘটনার সত্যতা জানেন, যদি সত্য সাক্ষী না দেওয়া হয় তাহলে কোন এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক বড় ক্ষতির সম্ভাবনা রাখে। আপনার সাক্ষ্য দেওয়া জরুরি, কিন্তু সাক্ষীটা যদি আপনি গোপন রাখেন, এটাও কবিরা গুনাহ। কিতমানুশ শাহাদাতি মাআল হাজাতি ইলাইহা, জরুরি বিষয় সাক্ষ্য, আপনি সাক্ষ্য দিলে অনেক বড় বিবাদ মীমাংসা হয়ে যায়, দুইজনের মধ্যে ফয়সালা করা সম্ভব, কিংবা রাষ্ট্রীয় কোনো বিষয় আপনি যদি সাক্ষ্য দেন, অনেক বড় ক্ষতি থেকে বেঁচে থাকা যায়। এমন সাক্ষ্য গোপন করা, জানা সত্ত্বেও সেটাকে গোপন রাখা, এটাও কবিরা গুনাহ। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা তো এখন আমাদের সমাজের কিছু ব্যক্তির আদতে রূপান্তরিত হয়েছে, অভ্যাস। মানে মিথ্যা সাক্ষী দেওয়া, বিচারের মধ্যে মিথ্যা ফয়সালা দেওয়া, এটা কোনো বিষয় মনে করে না, অথচ এটা মস্ত বড় একটা কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া ক্ষমা করেন না। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এক পক্ষ থেকে টাকা খেয়ে ওই পক্ষকে জেতানোর জন্য এমন কোন পন্থা কৌশল বাকি রাখে না, 2-4টা না 2000টা মিথ্যা কথা যদি বলার প্রয়োজন হয় তাও বলে, সেটাকে উপরে রাখার জন্য চেষ্টা করা। তাহলে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা কবিরা গুনাহ। তাতউস সিলাতির রেহমি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা, আছে না অনেকের মধ্যে,
ভাই ভাই কোনো সম্পর্ক নাই, ভাইরা বোনদের খোঁজ খবর নেয় না, আত্মীয় স্বজনদেরকে চিনে না, পরিচয় দেয় না। সিলাতির রেশমি, আত্মীয়তার এমন সম্পর্ক বিচ্ছিন্ন করা, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা না করা, এটাও কবিরা গুনাহ। আত-তাতফীফু ফিল কাইলি ওয়াল উজনে, এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে বেচা কেনার মধ্যে ওজনে পরিমাপে কম দেওয়া, ভালো মন্দ প্রকাশ না করে মিশ্রণ করে বিক্রি করা, এটাও কবিরা গুনাহ। আপনার মালের মধ্যে মন্দ আছে, প্রকাশ করবেন যে ভাই আমার মালে এ সমস্যা আছে, এরপর বিক্রি করে। কিন্তু ভালোর সাথে মন্দ মিশ্রণ করে মানুষকে ধোঁকা দিয়ে বিক্রি করা, ওজনে কম দেওয়া, নিজের বোঝার সময় একদম সঠিকভাবে বুঝে নেওয়া কিন্তু অপরকে দেওয়ার সময় ওজনে কম দেওয়া, জায়গা জমির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে আত-তাতফীফু ফিল কাইলি ওয়াল উজনে, কম বেশি করা, এটাকে বলা হয় তাতফীফ, এটা করাও কবিরা গুনাহ। আল মাকরু বিল মুমিন, মুমিনের সাথে প্রতারণা করা। মুখে বলতেছেন একটা, অন্তরে আপনার আছে আরেকটা। আপনি সামনে কোন ইমানদার ভাইকে আশ্বাস দিলেন যে ভাই আমি তোমাকে সহযোগিতা করব, কিন্তু ভিতরে ভিতরে তার জন্য গর্ত খোঁড়া, এটাও কবিরা গুনাহ। এটাও কি কবিরা গুনাহ। আল ইদরারু ইলাইহি বিআই ওয়াজহিন কানা, যে কোনো পন্থায় কোন ইমানদারের ক্ষতি করা। আন-নামীমাতু ওয়াল গীবাতু ওয়া গায়রুহা মিন আনওয়াইল আদা, ছগলখড়ি করি, গীবত করি, একজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে যে কোনো পন্থায় অন্য কোন ইমানদারের ক্ষতি সাধন করা, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তানকিদুস সাহাবাতে, আল্লাহ রাসূলের সাহাবাদের আকাশচুম্বী যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সাহাবীদের সমালোচনা করা, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদেরকে গালি দেওয়া, এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আদ-দিআসা, আপন স্ত্রীকে, কন্যা সন্তানদেরকে পর্দার মধ্যে চালানোর চেষ্টা না করা, বেপর্দা চলতেছে স্ত্রী কিন্তু আপনি বাধা না দেওয়া, এটাও কবিরা গুনাহ। তাহরিসুল বাহাইম, দুইটা চতুষ্পদ জন্তুর মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া। অনেক সময় আমরা কুকুরের মধ্যে লড়াই লাগাই দিই না? দুইটা চতুষ্পদ জন্তুর মধ্যে, যে কোনো প্রাণীর মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, এটাও কবিরা গুনাহ। দেখেন ইসলাম একটা প্রাণীর মর্যাদা আপনার মানুষের আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন। চতুষ্পদ জন্তুর মধ্যে আপনি মারামারি লাগাই দিলেন, লড়াই লাগাই দিলেন অকারণে, এরপর আপনি মজা করলেন, এটাও কবিরা গুনাহ। চিন্তা করছেন ইসলাম কি ধর্ম? অকারণে একটা প্রাণীকেও কষ্ট দিলে সেটাও আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আদামু তাআল্লুমিদ দ্বীন, আরো অনেকগুলো বিষয় আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের সেটা বলা সম্ভব নয়। অবহেলা করে ইলমে দ্বীনকে অর্জন না করা। কোরআন হাদিসের ইলম শিখলে আর কি হইব? এই সমস্ত অবহেলার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করা, এটাও কবিরা গুনাহ। সম্মানিত হাজিরিন, আমরা সময় সুযোগ পেলে সামনে আরো অনেকগুলো বিষয় আছে, বলার চেষ্টা করব। এই বিষয়গুলো বলার কারণ কি, শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, মানুষ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য অনেক সুযোগ সুব্যবস্থা রেখেছেন। কিন্তু কবিরা গুনাহ আল্লাহ তাআলা কখনো এমনিতে ক্ষমা করেন না, তাওবা ব্যতীত। আমরা যে বিষয়গুলো বলেছি সামনে যদি সুযোগ হয় বলার চেষ্টা করব, আমরা যেন কবিরা গুনাহ থেকে প্রতিনিয়ত বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।